এই সেই ব্যবতার কোটির মন্দিরে ভীমের গলায় কয়েক লক্ষ টাকার মালা। এমন টাইমে আমরা এসছি, মানে কি বলবো, সব দোকানপাট বন্ধ। এবারে একটা টাইম আছে 11টার মধ্যেই বই করতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের কি দোকান দিয়েছিলেন নাকি? ও বন্ধ? আচ্ছা আচ্ছা। তো এই যে দাদাদের দোকান দিয়েছিল, তো বন্ধ হয়ে গেছে, এখন সবাই বাড়ি যাচ্ছে। তো দেখা যাক এখন আমরা কি করি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো তোমরা তো সবাই ভাবছো আমি শুয়ে আছি কেন, তো এখন একটু সন্ধ্যাবেলা শুয়ে আছি, কারণ কি একটু পাটা হালকা যন্ত্রণা করছিল সেই জন্য। তো যাই হোক, এত কথা বলে লাভ নেই। তো আজকে যাচ্ছি, যে তোমরা সকলেই জানো যে তমলুক না সরি, ওটা নন্দকুমার পড়ছে, তারাগেড়িয়ায় যে ভীম পুজো হয়, কত বড়, একদম 40 ফুটের যে সব থেকে বড় ভীম পুজো। তো সেখানে আজকে ঘুরতে যাবো আর একটু পরে। আমরা একটু দেরি করেই বেরোবো, আজকে উদ্বোধনের দিন, প্রচণ্ডই ভিড় হয়, সেই জন্য আমরা যাচ্ছি রাত করে। তো এখন বাজে, তো তোমার কটা বাজে? এখন প্রায় বাজে 9টা। আমরা বেরোবো 10টার দিকে, 10টা সাড়ে 10টার দিকে যাবো, মানে 11টা 12টার দিকে ওখানে ঢুকবো, যাতে একটু শান্তিভাবে চারিদিকে ঘোরা যায় এবং দেখা যায়, মানে উপভোগ করতে পারি যাতে ব্যাপারটা খুব সুন্দরভাবে। তো তোমরা দেখতে থাকো। আজকে চলো ওখান থেকে ঘুরে আসি, চলো কন্টিনিউ করো। সো গাইস, প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডাতেই এখন বেরিয়ে পড়েছি। তো একদম আর কোথাও দেখা হবে না, একদম যে মেলা প্রাঙ্গণে তোমাদের সাথে দেখা হবে। তো চলো এখন যাওয়া যাক বর্তমানে, ঠিক আছে? কন্টিনিউ করো। এই যে মেশিন মোটামুটি রেডি আছে, আর এই যে ক্যাটা সৌরভে চলে এসছে। তো বেরোবো এবার, আর লেট করা যাবে না, চলো। তো গাইস, আমরা জাস্ট পৌঁছলাম এখন। এই যে দেখতে পাচ্ছ, মেলা তো ফাঁকাই হয়ে গেছে। একটা বাজে টাইমে আসার জন্য সব কিছুই ফাঁকা। তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো জানি না। তো চলো মোটামুটি ঘুরে আসা যাক এখন। চলো যাওয়া যাক এখন ওইদিকে। এইটা মন্দিরের ফ্রন্ট গেট আছে, তো এই রাস্তা থেকে ঢুকতে হবে। আর আমরা একটু ভুল রাস্তা থেকে এসেছিলাম, অন্য রাস্তা থেকে ঢুকে গেছি। এইটাই হচ্ছে আসল ফ্রন্ট রাস্তা। এখানে দেখতে পাচ্ছ গাইস, আমরা এমন টাইমে ঢুকেছি যাতে সব দোকানপাট এখন বন্ধ হয়ে চলে যাচ্ছে। তো চলো, এই যে এখন পৌঁছে গেছি একদম ভীম মেলার একদম সামনেই। তো চলো এখন ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভীম পুজোর ঐতিহ্য জেলায় গভীর, সেই গভীরতা বোঝা যায় মেলা প্রাঙ্গণে গেলে। অবশ্যই আমরা দেরি করে এসেছি বলে সেটা হয়তো ফিল করতে পারছি না, কিন্তু এখানে হাজার হাজার পুণ্যার্থীর ভিড় হয়। এটি হচ্ছে ব্যবতার হাটের তারাগেড়িয়া মানে গ্রামের ভীম পুজো। অবশ্যই একটি প্রত্যন্ত গ্রাম। 1 কোটি টাকা ব্যয় এই মন্দিরটা তৈরি হয়েছিল, এবং অন্যান্য অনেক জায়গা থেকেই মানুষজন আসে, সব ভক্তরা মানত করে এবং গলায় টাকার মালা পরায়। সব মিলিয়ে টাকার পরিমাণ প্রায় অনেক লক্ষ কোটি টাকা। আর এই ভীম পুজো, এটা হচ্ছে 354তম বর্ষে এবার পড়েছে। পুজো উপলক্ষে 11 দিন ধরে মেলা চলে, আর মেলায় সব মিলিয়ে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। এই মেলা প্রাঙ্গণে প্রচুর দোকানপাট আছে, তোমরা তো দেখেছো, কিন্তু দুঃখের ব্যাপার আমরা অনেক রাত করে এসেছি বলে দেখতে পাইনি। মেলা উপলক্ষে চারিদিকে যাত্রা হয়, এখানে নাটক, পুতুল নাচ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে হয়। যে ভীম ঠাকুরকে দেখতে পাচ্ছ, এটা প্রায় 40 ফুটের লম্বা ভীম ঠাকুর। তো এই ভীম পূজার ইতিহাস নিয়েও নানা জনশ্রুতি রয়েছে। একটি বিশ্বাসে মহাভারতের পঞ্চপাণ্ডবের কাহিনীর সাথে জড়িয়ে রয়েছে ভীমের আরাধনা। কথিত পাণ্ডবেরা অজ্ঞাতবাসকালে বর্তমান মেদিনীপুর শহরের পোপগড়ে বসবাস করেছিলেন। এখানেই ছিল বিরাট রাজার গোশালা। পাণ্ডবেরা এখানেই বসবাস করায় প্রবল পরাক্রমশালী দ্বিতীয় পাণ্ডব ভীমের পরিচয় করে পেয়েছিলেন সাধারণ মানুষ। নানা বিপদে রক্ষাকর্তা ছিলেন তিনি। ভীমের মহিমা ছড়িয়ে পড়েছিল চারিদিকে। তখন থেকেই তাকে দেবতার মতো পুজো করতে শুরু করে বাসিন্দারা। বন্ধ ভাই, কিছু বল, সব বন্ধ হয়ে গেল। দেখ কেমন টাইমে এলাম আমরা এমন টাইমে এসছি হচ্ছে যে ব্যাপারটা সব দোকান বন্ধ, কিন্তু একটা লাভ হয়েছে, যেটা ঠাকুরটা যেটা ভালো হয়েছে। তো ঠাকুরটা আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি, ব্যাপারটা এটাই। বাকি সব দোকান ভাই এমন টাইমে আমরা এসছি, মানে কি বলবো, সব দোকানপাট বন্ধ। এক ভাইকে দেখতে পেয়ে গেছি। তো আজকে কি এইরকম টাইমে বন্ধ হয়ে গেল কেন? আজকে তো মেলা সবে শুরু, তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল কেন আজকে? জানি লোকজন কম বলে নাকি? হ্যাঁ, তোমার কি দোকান দিয়েছো? হ্যাঁ, তুমি কি এখানে বাসিন্দা নাকি? একটু দূরে ঠাকুর দেখতে এসছো, মেলা দেখতে এসছো? তো গায়েস, দেখতে পেলে যে সবই ফাঁকা। এই যে চারিদিকে সব দোকানপাট বন্ধ। আমরা এমন টাইমে এসছি রাত করেই। তো কিছু করার নেই গ্যাস। আমরা ভেবেছিলাম যে ভিড় হবে, কারণ রাতের দিকে গেলে একটু ফাঁকা হবে। তো কিছু করার নেই। তো দাদা, তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে গেল কেন আজকে? তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল কেন দোকানপাট? আজকে প্রথম দিন,
প্রথম দিন বলে আজকে কি ভিড় হয়নি? হ্যাঁ ভিড় ছিল। তা আমরা দূর থেকেই এসেছি, আমরা ভেবেছিলাম যে হয়তো রাত্রের দিকে গেলে হয়তো ফাঁকা পাবো। না এখানে কাল থেকে পরশু দিন থেকে আছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা 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 ও এবারে একটা টাইম আছে 11টার মধ্যেই বই করতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের কি দোকান দিয়েছিলেন নাকি? ফুচকা। ও বন্ধ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে দাদাদের দোকান দিয়েছিল তো বন্ধ হয়ে গেছে, এখন সবাই বাড়ি যাচ্ছে। তো দেখা যাক এখন আমরা কি করি। ঠাকুর তো দেখা কমপ্লিট, তো এখানে ক্যাটা সৌরভও চলে এসছে ক্যামেরা ট্যামেরা নিয়ে। তো ঠিক আছে, চলো তোমরা কন্টিনিউ করো। সব দোকান বন্ধ হয়ে গেলেও মানে কয়েকটা দোকান খোলা আছে, তার মধ্যে এখানে এই যে একটা মশলা মুড়ি দোকান দেখতে পেয়ে গেছি। তো এখন মুড়ি খাবো। বন্ধ কেন? লোক নাই মাঠে, লোক পরীক্ষা বলে নাকি? পরীক্ষা আছে নাকি সব শুনলাম পরশুদিন থেকে, ওই জন্য মাইক। সেটা ঠিক আছে, লোক মোটামুটি এই যে ঠান্ডা পড়েছে না তার জন্য মোটামুটি। ঠিক আছে, আমাদেরকে একটা 20 টাকার মশলা মুড়ি বানিয়ে দিন। আর দেখতে পাচ্ছ এই কটা দোকান মোটামুটি খোলা আছে এখন, আর কিছু করার নেই। তো আমরা দেরি করেই এসেছি, সেই জন্য দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আজ থেকে শুরু হলো মেলা, তো সবাই আসো, ঘুরে যাও। ঐতিহাসিক ব্যবস্থার হাটের যে বড়, সব থেকে বড় প্রাচীন ভীম মেলা, তো সেইখানে দাঁড়িয়েছি এখন। এই যে মশলা মুড়ি বানানো চলছে, আমরা একটু খাবো। তো তোমরা কন্টিনিউ করো। গাইস দেখতে পাচ্ছ সব দোকানপাট নিয়ে চলে যাচ্ছে। তো চলো একটু এদিক সেদিক ঘুরে নিই। আমরা এমন একটা টাইমে এলাম যে ব্যাপারটা উপভোগই করতে পারলাম না। যা দেখা যাচ্ছে আরও একদিন আমাদেরকে আসতে হবে। আর সব দোকানপাটই বন্ধ, কিছু কিছু দোকান খোলা আছে যেখানে খাওয়া দাওয়া চলছে এখন। এই দেখতে পাচ্ছ মেলাটাই তোমাদেরকে আসল উপভোগ করাতে পারলাম না। তো কি করব ভাবছি, তো কি বলবো আর, দুঃখের কথা। সব তো প্রায় বন্ধের পথে। ঠিক আছে, যেটুকুই আছে তোমাদেরকে দেখালাম। এই যে চারিদিকে কিছু কিছু দোকান খোলা আছে। তো কিছু বল ভাই। এখন এই যে মুড়ির প্যাকেট নিয়েছি, মুড়ির প্যাকেট নিয়ে এখন মুড়ি খাচ্ছি। এখন কী করবো, আর যেহেতু কোনো দোকান খোলা নেই, খিদেও পাচ্ছে রাত্রিবেলা, তো এখন আমরা মুড়ি খাচ্ছি। মুড়ি গিয়ে বাকিটা দেখো, সব সমস্ত যেহেতু দোকানপাট বন্ধ হয়ে গেছে, বাকি যতগুলো খোলা থাকবে ততগুলো দেখানো হবে। অ্যাকচুয়াল শনিবার ছিল ভীম একাদশী, আর এটা আমাদের পূর্ব মেদিনীপুরের তমলুকে পড়ছে। তো বিভিন্ন জায়গাতেও সাড়ম্বরে পুজো হয়। তো এই দিন সকাল থেকেই নন্দকুমারের ব্যবত্তারহাট সংলগ্ন যে তারাগেড়িয়া গ্রামে পুজো উপলক্ষে চলছে জমজমাট মেলা। কিন্তু আমাদের দুঃখের ব্যাপার যে আমরা মেলাটাই উপভোগ করতে পারলাম না রাত 12টার সময় আসার জন্য। তো পুজো উদ্যোক্তাদের দাবি তারাগেড়িয়া ভীম পুজো ও মেলার এবার 354তম বর্ষে পদার্পণ করেছে। আর তমলুক ব্লকের যে কুলবেড়িয়া গ্রাম আছে, এখানেই হাই স্কুল প্রাঙ্গণে এই পুজোটা হয়। আর এখানে পুজো আর মেলা প্রায় 129 বর্ষ। তাছাড়া এখানে সন্ধ্যায় যে ভীম পূজার উদ্বোধন হয়েছে এখানে। তো একটা অসাধারণ পরিবেশ। অ্যাকচুয়ালি পুজো কমিটির যারা উদ্যোক্তা আছে তারা জানিয়েছেন যে গ্রামে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে। আর সাথে মন্দিরে 40 ফুটের ভীমের মূর্তি। মেলায় পূর্ব পশ্চিম মেদিনীপুর ছাড়াও অন্যান্য জেলা থেকেও ভক্তরা ভিড় করে। ভক্তদের মানত করা টাকায় এই মন্দির এবং ভক্তদের মানত করা যে মালা ভীমের গলায় পরানো হয়, সব মিলিয়ে সেই টাকার পরিমাণ কয়েক লক্ষ। এছাড়াও বহু ভক্ত মানত করে ছোট আকারের ভীমের মূর্তি মণ্ডপে রাখেন, যা সত্যি অভাবনীয় এবং অকল্পনীয়। তো এখানেও কয়েকজন দর্শনার্থী এসছে রাতের বেলা। আরও এখন প্রায় 1টার কাছাকাছি বাজে এখন। তো আমরা আর বেশি লেট করব না, এবারে বাড়ির দিকে রওনা হব। তো এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর মন্দিরও আছে, হরি মন্দির। তো এই যে চারদিকে রাস্তা ফাঁকা এখন। সকালবেলা প্রচণ্ডই ভিড় ছিল, আমরা তো ভিড়টা ঠেকানোর জন্য দেরি করে এলাম, কিন্তু ব্যাড লাক, কিছু করার নেই। ঠিক আছে, মেনে নিতে হবে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে বহু ভক্ত মানত করে ছোট আকারের ভীমের মূর্তি, সেগুলো মণ্ডপে এনে রাখে। তো গাইস এখন কিছু করার নেই, যেহেতু আমরা একটা বাজে টাইমে এসেছি, তো অড টাইম। তো সেই জন্য ভালো করে ভিডিও তোমাদের সাথে দেখাতে শেয়ার করতে পারলাম না এই কারণে। তো কিছু করার নেই, আজ এই অবধি থাক, বেশি কথা বলবো না। যদি আরও একদিন অন্য একদিন আসি তো ভালো করে তোমাদের জন্য তুলে ধরে রাখার চেষ্টা করব। তো হয়তো কথা শোনা যাচ্ছে কিনা জানি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা আর কিছু বলার নেই, আজকে খুবই দুঃখিত, কারণ গোটাটা তোমাদের কাছে দেখাতেই পারলাম না সব কিছু। তো চলো, টাটা।